হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমুজ কিচেন। আজকের হৈমুজ কিচেনে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রান্না। এই সময়ে সিমের বীজ পাওয়া যায়, শীতকালীন সময়ে সিমের বীজটা বাজারে বেশ পাওয়া যায়। তো সেই সিমের বীজ দিয়ে আমি আজকে কোরাল মাছ বা ভেটকি মাছ রান্না করব। তো ভিউয়ার্স, এই রেসিপিটি কেউ কখনো করেছেন কিনা অবশ্যই জানাবেন, আর না করে থাকলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু। আজকে রান্নার জন্য এখানে আমি 6 পিসের মতো মাছ নিয়েছি, আর এখানে মাথা সহ মাছ নিয়েছি। যারা মাথা খেতে পছন্দ করেন না বা রান্নার ভিতরে মাথা দিতে পছন্দ করেন না, তারা মাথাটাকে অবশ্যই স্কিপ করবেন। তো এখানে মাথা, লেজ, মাছ এগুলো মিলিয়ে আমি নিয়েছি। তো এখন আমি মাছটাকে ম্যারিনেট করবো, যেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা যার যেরকম ঝাঁজ সেরকম ব্যবহার করবেন। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে কিছুটা মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অনেকে মাছ ভাজির সময় ব্যবহার করে না, যারা ব্যবহার করেন না তারা অবশ্যই স্কিপ করবেন। আর এখানে দিচ্ছি সামান্য সরিষার তেল। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল দিলে মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়েছি অল্প কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে সামান্য ময়দা দিবেন, কিন্তু সেটা কেন দিবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এখন আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটা ভাজার জন্য চলে যাব চুলার কাছে। আর প্যানটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল আর প্যান যদি সবসময় ভালোভাবে গরম করে নেন, তাহলে দেখবেন নরমাল কড়াইতে ভাজি করলেও কিন্তু আপনার মাছ লেগে যাবে না। তো এক এক করে আমি সব মাছের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর যে মাছ রান্না করবেন সেই মাছ কখনোই বেশি ভাজি করবেন না, তাহলে কিন্তু মাছের টেস্ট কমে যায়। তো অবশ্যই এখানে হালকা একটু ভাজি করে নেবেন। এই যে দুই পাশে এরকম হালকা বাদামি কালার দাগ চলে আসলেই মাছটাকে তুলে নিতে হবে। তো আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে যে চালের গুঁড়োটা ব্যবহার করেছিলাম সেটা কেন করেছিলাম বলে দিচ্ছি। যে দেখুন, এই মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আর এই মাছটা একেবারে এক কাটার মাছ, তো এটা বেশ নরম হয়। যদি চালের গুঁড়ো বা ময়দা, কর্নফ্লাওয়ার কিছু একটা ব্যবহার করেন, তাহলে মাছগুলো একেবারে আস্তে থাকবে, একটু ভেঙে যাবে না, এমনকি রান্নার পরেও মাছগুলো সুন্দর থাকবে। তো এখন সেই তেলে আমি কিছুটা এখানে 2টা আলু কেটে ভেজে নিয়েছি। আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, মানে একটা আলু থেকে আমি 6 টুকরা করেছি। তো আলুটা দিয়ে এটাকে হালকা ভেজে নিতে হবে, অনেক যে ভেজে নিতে হবে এমনটা না। এখানে আমি সামান্য লবণ দিয়েছি। তো আমার আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। যেহেতু মাছের তেলে এখানে কিছুটা হলুদ ছিল, তাই আলুগুলোর রং একটু হলুদ হয়ে গিয়েছে। তো এখন আমি মেন রান্নায় চলে এসেছি। এজন্য প্যানে দিয়েছি সাদা তেল আর সামান্য সরিষার তেল। চাইলে যে কোনো একটা তেল দিয়ে আপনি রান্নাটা করতে পারবেন। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি অল্প একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়েছি 2টা দারচিনি, 2টা এলাচ। এলাচগুলোকে হালকা ফাটিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর এখানে একটা ব্যবহার করছি তেজপাতা। মোট কথা এখানে গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একেবারে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। চাইলে এখানে পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারবেন। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে অল্প সময় ভেজে নিব। অনেক বেশি সময় ভাজতে যাবেন না, কারণ যাতে করে পেঁয়াজটা বেরেস্তা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আর পেঁয়াজটাকে হালকা বাদামি কালার বা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিব এখানে আদা এবং জিরা আমি একসাথে করে বেটে নিয়েছিলাম। কাঁচা জিরা, কাঁচা জিরাটা বেটে নিলে সেই জিরা ব্যবহার করলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট ভালো আসবে, মাছ বা মাংস যেটাই হোক না কেন। তো এখানে সবগুলো মোটমাটা হাফ চা চামচ করে ব্যবহার করেছি। এখন সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো কিছু সময় ভেজে নেওয়ার পরে বাকি যে মশলাগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরো দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অনেকটা ঝাঁজ থাকে বা কালার বেশি থাকে, তো সেটা বুঝে শুনে দিবেন। এখানে দিচ্ছি মরিচের গুঁড়ো, যে যার ঝাল অনুযায়ী এটা ব্যবহার করবেন। তো অনেকে আবার মরিচের গুঁড়ো খেতে পছন্দ করে না, তারা এখানে শুধু কাঁচা মরিচটা দিয়ে রান্না করতে পারেন, বা একটু কাঁচা মরিচ বাটা দিয়েও ব্যবহার করতে পারেন। তো এখানে অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এমন ভাবে কষাতে হবে যে দেখুন একেবারে তেল ছেড়ে দিয়েছে। মশলা যতটা ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এখন আমি এর ভিতরে অ্যাড করছি একটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি। চাইলে এটাকে ছোট ছোট কুচি করেও কেটে নিতে পারবেন, আবার চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। কিন্তু এরকম একটু বড় বড় কেটে নিলে আমার কাছে এটা মুখে পড়লে খেতে ভালো লাগে, মানে রান্নার পরে একটু আস্ত আস্ত থাকে, যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এরকমটা ব্যবহার করেছি। এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আর
আলুগুলো দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। মোট কথা মশলার সাথে এক একটা উপকরণ দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আলু টমেটো মশলা সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে আমি আরো যে মেইন উপকরণটা মানে যেটা দিয়ে রান্না করব বলেছি সেটা ব্যবহার করব। তো আমি এখানে বেশ কিছুটা সিমের বীজ ব্যবহার করেছি। এখন বাজারে অ্যাভেলেবেল সিমের বীজ আলাদা কিনতে পাওয়া যায় আর সেগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর যখন সিমের বীজের খোসা ছাড়াবেন তার আগে 1 ঘন্টার মতো একটু গরম পানিতে এটা ভিজিয়ে রাখবেন, দেখবেন খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। তো এখানে সবগুলো উপকরণ দেওয়ার পরে নেড়ে চেড়ে আরো কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন এখন কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব। আর অবশ্যই যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেরকমটাই ব্যবহার করবেন আর একটু উষ্ণ গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। ফুটান্ত গরম পানি হোক আর উষ্ণ হোক একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন রান্নার স্বাদ কিন্তু আরো বেশি ভালো আসবে। তো এখন আমি এটাকে ফুটতে দিব। পানিতে ব্লক চলে এসেছে। তো পানিটা যখন এরকম ফোটা শুরু করবে তারপরে এর ভিতরে মাছগুলোকে একেবারে সাথে সাথে দিবেন না। পানিটা ফুটতে ফুটতে দেখবেন একসময় আলুগুলো প্রায় 50% এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে মাছগুলো অ্যাড করবেন, কারণ এই মাছগুলো অনেক নরম হয় আর মাছগুলো দেওয়ার পর আপনি কিন্তু আর নাড়াচাড়া করতে পারবেন না। তো এটা ভেবেচিন্তে অবশ্যই পানিটা অ্যাড করবেন। এরপরে মাছটা দেওয়ার পর এখানে আমি 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। আস্ত কাঁচামরিচটা আমি শুধু একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি, কারণ এখানে আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তাই অবশ্যই ঝালটা আপনার বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর সবশেষে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এটাকে একটু পরেই নামিয়ে নিব। তো নামানোর আগে আমি আরো কিছুটা মশলা অ্যাড করব, সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই ঝোলটা কিন্তু বেশি ঘন করতে যাবেন না, কারণ সিমের বীজ এটা যখন ঝোলটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। তো সবশেষে এখানে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। তো দেখুন রান্নাটার কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। আর এই রান্নাটা গরম ভাতে খেতে কিন্তু বেশ লাগে। আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন আমি গরম ভাত নিয়েছি আর সাথে গরম গরম মাছ রান্না। দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছিল। আর সিমের বীজ পছন্দ করেন এমন কোনো মানুষ নেই। আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু রান্নাটা বেশ উপকারী। মাছ না খেলেও সিমের বীজ খেতে পারবে, সেটা কিন্তু সব দিক থেকে উপকারী। তো ভিউয়ার্স ভালো থাকেন। টাটা।